রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024 44,228 পদে নতুন নিয়োগ জারি করা হয়েছে। ফর্ম তো সবাই অ্যাপ্লাই করছো, সবাই খুব এক্সাইটেড হয়ে রয়েছো, কিন্তু তোমরা এই এক্সাইটেডের চক্করে একটা জিনিস ভুলে গেছো যে তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে পরীক্ষা তো হয় না, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। আর এই ডকুমেন্টস ভেরিফিকেশনে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বাদ যায়। এটা তোমরা 2023 সালে অনেকে ফিল করেছিলে। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়। এমন এমন ডকুমেন্টসে যদি ছোটোখাটো কিছু ভুল থাকে না, তাহলেও বাদ দিয়ে দেয়। এই বিষয়টা 2023 সালে অনেকে ফিল করেছে, কারণ 2023 সালে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে বাদ পড়ে গেছে। আর এটাই রিয়েলিটি, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনটা এমন একটা জিনিস জিডিএসের ক্ষেত্রে, তোমরা অন্যান্য কোনো ডিপার্টমেন্টে দেখবে, অন্যান্য কোনো চাকরির ক্ষেত্রে দেখবে, সেখানে ডকুমেন্টসে যদি ভেরিফিকেশনের সময় কোনো কিছু ভুল পাওয়া যায়, তাহলে তোমাকে সেটা ঠিক করার জন্য টাইম দেয়। কিন্তু পোস্ট অফিস তোমার জন্য ওয়েট করবে না, তোমাকে কোনো টাইম দেবে না। যদি তোমার ডকুমেন্টসে ভুল থাকে, তোমাকে সেখান থেকে বাদ দিয়ে দেবে, তোমার সিট অন্য কাউকে দিয়ে দেবে। এটাই হচ্ছে পোস্ট অফিস ডিডিএসের একটা রিয়েলিটি আর একটা বড় কড়া সত্যি। তো যাদের ডকুমেন্টস ঠিকঠাক নেই, আমি তোমাদেরকে হাত জোড় করে একটা রিকোয়েস্ট করব যে ভাই, মেরিট লিস্টে আসার কেউ অপেক্ষা করবে না, কারণ মেরিট লিস্ট আসার পর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা টাইম পাবে না। তাড়াহুড়োর মধ্যে কি ডকুমেন্টস ঠিক করবে কি করবে না সেটা কেউ জানতে পারবে না। এখন ইতিমধ্যে অলরেডি অনেকে কমেন্ট করে দিয়েছে, আরে দাদা ডকুমেন্টসের কথা তুমি পরে বলবে, আগে তো আমাদের মেরিট লিস্টে নাম আসুক। আরে ভাই, মেরিট লিস্টে নাম আসার পরেও না টাইম পাবে না, ডকুমেন্টস ঠিক করতে পারবে না। কিছু কিছু ডকুমেন্টস দিয়ে গেছে এমন, যেগুলো তৈরি করতে তোমাদের টাইম লেগে যায়, মাসের পর মাস লেগে যায়, কিন্তু সেগুলো ঠিক করতে পারো না। সেই ক্ষেত্রে আমি বলবো, ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছো বা অ্যাপ্লাই করতে যদি চলেছো, ডকুমেন্টস কিন্তু এখন থেকে আজ থেকে রেডি করে রাখো, কারণ মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি আসবে। যদি এখানে তোমাদের লাস্ট ডেটের কথা বলি, অ্যাপ্লাইয়ের আছে কবে না, 5 আগস্ট, 5/8/2024, মানে 5 আগস্ট পর্যন্ত তোমাদের ফর্ম অ্যাপ্লাই কিন্তু চলবে। ফর্ম অ্যাপ্লাই তোমাদের 5 আগস্টে শেষ হচ্ছে, এবং তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু আগামী 25 থেকে 30 আগস্টের মধ্যে জারি হয়ে যাবে। মানে প্রায় বলতে পারো ফর্ম অ্যাপ্লাইয়ের 20 থেকে 25 দিনের মধ্যেই তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু চলে আসবে। আর ফার্স্ট মেরিট লিস্ট আসার পর যেদিন থেকে তোমাদের মেরিট লিস্ট জারি হবে, সেই দিন থেকেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে। তখন তোমাদেরকে কিন্তু ইমিডিয়েট গিয়ে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন করাতে হবে। তো জিডিএসে তোমাদের দুবার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, ডকুমেন্টস ভেরিফিকেশন 1 এবং ডকুমেন্টস ভেরিফিকেশন 2। দুবার ডকুমেন্টস গিয়ে ভেরিফিকেশন করাতে হবে, তবে তুমি জিডিএসের চাকরিটা কিন্তু পাবে। তো এখানে প্রথমে দেখো, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন 1-এ কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে, একটু মন দিয়ে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে। প্রথমে তোমাদের ফার্স্ট যেটা চাওয়া হবে সেটা হচ্ছে 10th মার্কশিট। এটা আশা করছি সবারই আছে। 10th তোমাদের যে মার্কশিট সেটা কিন্তু অরিজিনাল যেটা, সেটাই নিয়ে যাবে। মানে যেখানে যেটা নাম্বার বসিয়ে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করছো, সেই মার্কশিটটাই নিয়ে যেতে হবে। ওকে, নিজস্ব যে মার্কশিট আছে সেটা নিয়ে যাবে। তারপর আসছে তোমাদের 10th সার্টিফিকেট। 10th কিন্তু মার্কশিটের সাথে সাথে 10th পাসের একটা সার্টিফিকেটও দেয় বোর্ডের তরফ থেকে, তো সেই সার্টিফিকেটটাও তোমরা নিয়ে যাবে। তারপর আসছে তোমাদের আধার কার্ড। এটা তোমাদের কিন্তু আইডেন্টিটি প্রুফ হিসেবে চাওয়া হয়, আধার কার্ড। ওকে, আধার কার্ডটা তোমরা নিয়ে যাবে। এরপর মেন যে পার্ট সেটা দেখো, কাস্ট সার্টিফিকেট। এটা নিয়ে অনেকের সমস্যা আছে, আর এই সমস্যাটা 2023-এ অনেকেই কিন্তু পেয়েছে। সেই সমস্যার কারণে তারা সিলেকশনটা পায়নি। কি সমস্যা না, কাস্টের সার্টিফিকেট। কাস্টের সার্টিফিকেট অনেকের আছে যাদের সেন্ট্রালের নয়, জাস্ট আমাদের স্টেট গভর্নমেন্টের, সেটা কিন্তু একসেপ্ট হবে না। কারণ কাস্টের যে সার্টিফিকেট এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাই, কারণ পোস্ট অফিস সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্গত আছে। কাস্টের সার্টিফিকেট তোমাদের কিন্তু সেন্ট্রালের হতে হবে। এবার অনেকের অনেক রকম সমস্যা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সেন্ট্রালের সার্টিফিকেট নেই। তো আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের সেন্ট্রালে না সার্টিফিকেট থাকে, তাহলে ভাই ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে তোমাকে কিন্তু বাদও দেওয়া হতে পারে। আবার তোমাদের যদি কাস্টের সার্টিফিকেট যদি সেন্ট্রালে থাকে, তার একটা লিমিটেশন আছে, দেখে নাও। ভ্যালিডিটিটা বলে দিচ্ছি। কাস্টের সার্টিফিকেট যারা ইডাব্লিউএস আছো, তোমাদের 6 মাসের মধ্যে হতে হবে। 6 মাসের অধিক হলে সেটা কিন্তু ইনভ্যালিড, সেটা কিন্তু একসেপ্ট হবে না। ইডাব্লিউএসদের ক্ষেত্রে 6 মাসের মধ্যে সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট থাকতে হবে। আবার যারা ওবিসি আছো, তোমাদের ক্ষেত্রে 1 বছরের মধ্যে সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট থাকতে হবে। 1 বছরের বেশি হলে কিন্তু একসেপ্ট হবে না। আর যারা এসটি এসসি আছো, তোমাদের তো ভাই 5 বছর, 5 বছরের ভেতরে তোমাদের যদি সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট থাকে, তাহলে একসেপ্ট হবে। আবারও বলছি, কারোর যদি সেন্ট্রালের সার্টিফিকেট না থাকে, সেটা কিন্তু একসেপ্ট হবে না।
তারপর আসছে তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেট। এটা সবার জন্য নয়, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট মানে যারা একটু ফিজিক্যালি বিকলাঙ্গ আছো বা হ্যান্ডিক্যাপ আছো তাদের ক্ষেত্রে এই পিডাব্লিউডি সার্টিফিকেট হয়, ঠিক আছে। যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়, তাদের কিছু ভ্যাকেন্সি থাকে রিজার্ভেশন, তাদের জন্য এই সার্টিফিকেটটা শো করতে হয়, তবেই তারা সেই ভ্যাকেন্সির জন্য কিন্তু এলিজিবল হয়। ওকে, যারা হ্যান্ডিক্যাপ আছো তোমাদের কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেট শো করতে হবে। আরেকটা আছে দেখো মেডিকেল সার্টিফিকেট, এটা সবাইকে দিতে হবে, এটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। যখন তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে আমার জিডিএস এর সিলেকশন হবে বা মেরিট লিস্ট যখন তোমাদের নাম চলে আসবে, তখন তোমরা কি করবে, ইমিডিয়েট যাবে ডাক্তারের কাছে, যাবে সরকারি হাসপাতালে, সেখানে গিয়ে বলবে একটা মেডিকেলের সার্টিফিকেট আমাকে তৈরি করে দিন, কারণ আমার ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এ সিলেকশন হয়েছে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনে একটা মেডিকেল সার্টিফিকেট তৈরি করা হবে। তো সেখানে ডাক্তার তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেট গভর্নমেন্টের তরফ থেকে ইস্যু করে দেবে। আবার অনেক জায়গায় এরকমটা দেখা গেছে যে সহজে মেডিকেল যে সার্টিফিকেট এটা কিন্তু সে জারি করতে চায় না বা ইস্যু করতে চায় না, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাকে ভাই এক্সট্রা কিছু ঘুষ দিতে হয়, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো একটু জাস্ট ওটা হ্যান্ডেল করে নেবে, 100-150 যা দেওয়ার ঘুষ দিয়ে মোটামুটি মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের কিন্তু চেক করা হবে। তো এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের মেন ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ঠিক আছে। এগুলো তোমাদেরকে ডেফিনেটলি নিয়ে যেতে হবে। এর সাথে আরেকটা জিনিস ক্যারি করতে হবে, সেটা হচ্ছে তোমার পার্সোনাল মোবাইল নাম্বার। কোন নাম্বারটা দেবে, যেটা তোমাকে 24 ঘন্টায় মেসেজ করলে তোমাকে পাওয়া যাবে বা ফোন কল করলে তোমাকে পাওয়া যাবে। কারণ যেই মোবাইল নাম্বারটা এখানে দেবে সেই মোবাইল নাম্বারে তোমাকে আগামী মেসেজ করবে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। মানে তোমার যে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটা কবে হবে সেটা কিন্তু তুমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছ প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সেই নাম্বারে মেসেজে জানানো হবে। তো তোমরা চেষ্টা করবে সবসময় নিজের পার্সোনাল যে মোবাইল নাম্বার সেটা দেওয়ার জন্য। ওকে, এই হচ্ছে তোমাদের কিছু ডকুমেন্টস। এবার অনেকের আরেকটা বিষয় মন্তব্য আছে যে দাদা এখানে আমাদের কম্পিউটার সার্টিফিকেট কি চা হবে। দেখো নোটিফিকেশনে কম্পিউটার সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ করা হয়নি, সেই ক্ষেত্রে কম্পিউটারে কোনো সার্টিফিকেট চা হবে না। সম্ভবত তোমাদের কিন্তু কিছু কিছু জায়গায় কম্পিউটার সার্টিফিকেট চা হয়েছিল 2023 সালে, কিন্তু 2024 সালে কম্পিউটার সার্টিফিকেট সম্ভাবনা আছে যে একেবারে চা হবে না, কারণ নোটিফিকেশনে সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ করা হয়নি। যদি বলে রাখি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স দুটোর মধ্যে কোনোটাই চা হবে না। যে কটা ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টসগুলো আর তোমাদের মোবাইল নাম্বার, ব্যাস এটা থাকলেই তোমাদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার তোমাদের ফোনে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু মেসেজ আসবে। যখন তোমাদের মেসেজ আসবে তখন তোমাদেরকে কিন্তু সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনে একটা কিন্তু মূল ইম্পর্টেন্ট জিনিস থাকে, দেখো আন্ডারটেকিং ফর্ম। এটা তোমাদের একটা আন্ডারটেকিং ফর্ম থাকবে যেটা তোমাদেরকে ফিল করতে হবে। এবার আন্ডারটেকিং ফর্মটাই তিনটা জিনিস বিশেষ করে উল্লেখ করা থাকে। কোন তিনটা জিনিস বলে দিচ্ছি দেখো। ফার্স্ট জিনিস প্রথমে বলা থাকে তোমাদেরকে হ্যান্ড ডিভাইস মানে স্মার্টফোন চালাতে জানতে হবে। এবার স্মার্টফোন তো আশা করছি আজকাল যুগের সবাই চালাতে জানো। যদি এমন কেউ থেকে থাকো যে আমি স্মার্টফোন চালাতে জানি না, তাও কিন্তু সেখানে হ্যাঁ করবে, ঠিক আছে, না কিন্তু কোনো মতে করবে না। ওকে, অবশ্যই সেখানে হ্যাঁ করবে, এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো তোমরা সাইকেল চালাতে জানো কিনা। এবার অনেকে আছে যে আজ পর্যন্ত কোনোদিন সাইকেলে হাতই দেয়নি, তাও কিন্তু তুমি সেখানে হ্যাঁ করবে, ঠিক আছে, যে আমি হ্যাঁ সাইকেল চালাতে জানি। এইগুলো তোমাদের দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বারের প্রসেস হলো এটাই যে তোমার শুধুমাত্র এই জিডিএস এর স্যালারির ওপর কিন্তু পুরো পরিবারটা ডিপেন্ডেন্ট থাকলে হবে না। মানে জিডিএস এর স্যালারির ওপর তোমাকে কিন্তু নির্ভরশীল থাকা চলবে না। জিডিএস এর স্যালারি যেহেতু একটু কম, সেই ক্ষেত্রে তোমাকে অন্য কোনো সোর্স তোমার থাকতে হবে যেখান থেকে তোমার টাকা পয়সা ইনকাম হবে, এরকম একটা সোর্স থাকতে হবে। যদি থাকে তাও হ্যাঁ করবে, না থাকলে তাও হ্যাঁ করবে, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু চেক করা হয় না। সেই ক্ষেত্রে আন্ডারটেকিং ফর্মে যা যা থাকবে সেগুলো অবশ্যই হ্যাঁ করবে। আর আরেকটা জিনিস আন্ডারটেকিং ফর্মে থাকবে যে তুমি যে জিডিএস এর চাকরিটা পেয়েছো, যদি এখানে তোমার কোনো কিছু ভুলভ্রান্তি পাওয়া যায়, মানে তোমার যদি কোনো ফ্রড কেস, তুমি যদি কোনো জায়গায় ঘুষ খাইয়ে চাকরিটা নিয়েছো বা কোনো জায়গায় টাকা দিয়ে সার্টিফিকেট বের করেছো 10th-এর, সেখান থেকে তুমি অ্যাপ্লাই করছো, যদি এইসব কোনো কিছু তোমার ভুল কাজ যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে তোমার উপর কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এটাও কিন্তু এই আন্ডারটেকিং ফর্মে লেখা থাকে। তো এইগুলোই তোমাদেরকে আন্ডারটেকিং ফর্মে ফিল করতে হবে। ওকে, আন্ডারটেকিং ফর্মটা সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ফিল করবে এবং এই যে ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যা যা ডকুমেন্টস বললাম এই সব ডকুমেন্টস কিন্তু তোমাকে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু নিয়ে যেতে হবে। মানে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, আর আন্ডারটেকিং ফর্মটাও ফিল আপ করবে। এই হচ্ছে তোমাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন গেল। এবার তোমাদের বলে রাখি, তোমরা যখন ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে তোমাদের সব অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, সাথে সাথে প্রতিটার 1 কপি করে জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে। কারণ সেখানে হয়তো জেরক্স কপিগুলো তোমাদের চেয়ে রেখে দেওয়া হতে পারে, সেই ক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবে 1 কপি করে জেরক্স তোমরা যেন নিয়ে যেতে পারো। তো তোমাদের সাকসেসফুলি
ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা কিন্তু ট্রেনিং করানো হবে। ট্রেনিংটা কম করো 5 থেকে 7 দিনের ট্রেনিং হয়, ঠিক আছে, 5 থেকে 7 দিনে এরকম একটা তোমাদের ট্রেনিং হয়। ট্রেনিংটা হওয়ার পর তোমাদের কিন্তু জয়নিংটা করানো হবে। এবার তোমাদের যখন জয়নিং হবে তার আগে তোমাদের একটা জিনিস হয়তো চাওয়া হতে পারে, সেটা কি জানো? পুলিশ ভেরিফিকেশন, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশনে তোমাদের একটা কিন্তু সার্টিফিকেট তোমাদের চাওয়া হতে পারে। এই পুলিশ ভেরিফিকেশনটা কি? পুলিশ ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে প্রথমে অনলাইনে আবেদন করতে হয়, তারপর তোমাকে থানায় গিয়ে ভেরিফাই করাতে হয়, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট। কিন্তু এই ঝামেলাটা তোমাদের এখন মাথায় রাখার কোনো দরকার নেই। পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট কি? আগে তোমরা এই দুটো ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করাও, ডকুমেন্টস ভেরিফিকেশন 1, ডকুমেন্টস ভেরিফিকেশন 2, তারপর তোমাদের যখন জয়নিং আসবে তখন সম্ভবত ওই পুলিশ ভেরিফিকেশনের যে সার্টিফিকেট সেটা চাওয়া হতে পারে। তো সেই জিনিসটা এখন মাথায় রাখো না। তোমরা এখন আমি তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করে নাও। বিশেষ করে যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তোমাদের আবারও বলছি, সেন্ট্রালের সার্টিফিকেট ছাড়া তোমাদের কিন্তু স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট কিন্তু একসেপ্ট করা হবে না। তো আশা করছি তোমরা এই ডকুমেন্টস ভেরিফিকেশনের পুরো ডিটেলসটা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।